বন্ধুরা, মাত্র একটি কামড় খেলেই বুঝবেন কেন এই বড়ার এত প্রশংসা। আজ আমরা বানাবো কারকোলের পুর আর কুমড়োর পুরের এমন এক দারুণ বড়া, যার বাইরের স্তর হবে একদম মুচমুচে আর ভিতরের পুর হবে নরম রসালো ও স্বাদে ভরপুর। তবে চলুন বন্ধুরা, শুরু করে ফেলি আজকের অসাধারণ রেসিপি কারকোলের পুর ও কুমড়োর পুরের বড়া। আমি এখানে কুমড়োটাকে দুফালা করে এভাবে কেটে নিয়েছি। এই কুমড়োগুলোকে আমি মাঝখান থেকে কেটে সাইডে একটু জয়েন রেখে দিয়েছি, যাতে করে কুমড়োটা দুফালা হয়ে না যায়। আর এখানে দুটো কারকোলকে দুফালা করে নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে জল অ্যাড করে কুমড়ো আর কারকোলগুলোকে সেদ্ধ করে নেব। এবার এখানে 1 চামচ নুন অ্যাড করে প্রথমে কুমড়োগুলোকে সেদ্ধ করব, তারপর এই জলেতেই করলাগুলোকেও সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কুমড়ো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এই কুমড়োগুলোকে আমরা এখন একটি প্লেটে নামিয়ে নেব। এখানে বন্ধুরা কারকোলগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে নিয়ে নেব গ্রেট করে নেওয়া একটু আদা, আর নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকে আমরা মিহি করে চপ করে নিয়ে আদার প্লেটেই রেখে নেব। এবার এখানে নিয়ে নেব সেদ্ধ করা কারকোলগুলো। এই কারকোলগুলোর থেকে চামচের সাহায্যে ভেতরের বীজগুলোকে বের করে নেব। আমরা এই বীজগুলোকে একটু হালকা হাতে বের করব, না হলে সেদ্ধ করা কারকোলগুলো ভেঙে যেতে পারে। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই সব কারকোলগুলোর বীজ বের করে নেব। এবার এখানে একটি মিক্সির জার নিয়ে প্রথমে কারকোলের বীজগুলোকে অ্যাড করে নেব। এবার এখানে অ্যাড করে নেব 2 চামচ কালো সর্ষে, অ্যাড করে নেব 2 চামচ সাদা সর্ষে, অ্যাড করব 1/2 চামচ নুন, অ্যাড করব 1/2 চামচ জিরে গুঁড়ো, অ্যাড করব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে মশলাটাকে একটু বাড়ানোর জন্য একটি টমেটো কেটে অ্যাড করে নেব। এবার এই সব কিছুকে আমরা মিহি করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মশলার পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার এখানে আদা আর লঙ্কাগুলোকে অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। এই মশলার সাথে আপনারা 1/2 চামচের একটু কম হিং অ্যাড করে নেবেন। আজ আমার হিং শেষ হয়ে গেছে, তাই এখানে আমি অ্যাড করলাম না। এবার সব কারকোলগুলোতে আমরা এই মশলাটা ভরে নেব। এবার এখানে নিয়ে নেব সেদ্ধ করে নেওয়া কুমড়োগুলো, আর এই কুমড়োগুলোর মধ্যেও এই মশলাটাকে ভরে নেব। কুমড়োর ভেতরে এই মশলাগুলোকে একটু একটু করে পাতলা করে ভরে নিতে হবে। বেশি মোটা করে ভরলে বন্ধুরা ভাজার সময় কুমড়োগুলো খুলে যাবে। দেখুন বন্ধুরা, কুমড়োর ভেতর আমি এভাবে মশলা ভরে নিয়েছি। আর এবার সেম প্রসেসে সব কুমড়োগুলোতেই মশলা ভরে নেব। এবার এখানে একটি বল নিয়ে বেসন অ্যাড করে নেব। বেসন এখানে আমরা 3 টেবিল স্পুন অ্যাড করে নেব। আর এখানে অ্যাড করে নেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এখানে একটু মশলা অ্যাড করে নেব। অ্যাড করব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর অ্যাড করে নেব 1/2 চামচ কালো জিরে। এবার এখানে একটু একটু জল দিয়ে মশলা আর বেসনগুলোকে ঘুলে নেব। দেখুন বন্ধুরা, মশলা আর বেসনের বেটার আমাদের রেডি হয়ে গেছে। এবার চুলোতে একটা কড়া বসিয়ে অ্যাড করে নেব সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলেই প্রথমে কারকোলের পুরগুলোকে ভেজে নেব। এই কারকোলের পুরগুলোকে ভাজার সময় খেয়াল রাখবেন বন্ধুরা, এক সাইড থেকে ভালো করে ভাজা হওয়ার পরই উল্টিয়ে নেব। তবেই দেখবেন ভাজার সময় ভেঙে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। দেখুন বন্ধুরা, এখানে কারকোলের পুর আমাদের ভাজা হয়ে গেছে। এই পুরগুলোকে আমরা একটি প্লেটে নামিয়ে নেব, আর রয়ে যাওয়া তেলেতে কুমড়োর পুরগুলোকেও ভেজে নেব। এই কুমড়োর পুরগুলোকেও সেম প্রসেসে ভাজবো। প্রথমে এই কুমড়োর পুরগুলোকে আমরা এক সাইড থেকে ভালো করে ভাজা হতে দেব, তারপর এগুলোকে পাল্টে দিয়ে লাল লাল করে কড়া করে ভেজে নেব। এভাবে কুমড়ো আর কারকোলের পুর বাড়িতে আপনারা নিশ্চয়ই বানাবেন। এভাবে বড়া বানিয়ে ডালের সাথে ভাত খেলে আর কিচ্ছুই লাগবে না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে আরেকটি নতুন ও সুস্বাদু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন সুস্বাদু রেসিপি বানিয়ে খাবেন।